দুবাইতে যারা কিনা ট্রান্সফার ভিসা করাতে যাচ্ছেন, মানে এক কোম্পানিতে অন্য কোম্পানিতে শিফট করতে চাইতেছেন। আমি নিজেও এই সমস্যার ভিতরে পড়ে আছি, আমি নিজেও ভিসা ট্রান্সফার করাতে যাচ্ছি। আমার কাছে মনে করেন যে আমি গাড়ির লাইসেন্স নিয়েছি অনেক টাকা খরচা করে, তো এখন চাচ্ছি যে ভালো কোনো একটা কোম্পানিতে যাইতে, কিন্তু পারতাছি না। তো আমি 2-3 দিন আপনার অনেক রিসার্চ করলাম, অনেক জায়গাতে গেলাম, অনেক তথ্য সংগ্রহ করলাম। তো সেই সংগ্রহ করা তথ্যগুলোই আপনাদেরকে আজকে আপনার তার আইডি খুঁজে যখন আপনি দেখাতে পারবেন না তখন আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে। দুবাই থেকে টার্মিনেট করে বাংলাদেশে দেওয়া হবে। আমাদের যে এখন বর্তমান পরিস্থিতিতে আমরা কি করতে পারি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। তো সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো আজকের মূল বিষয়টা হচ্ছে দুবাইতে যারা কিনা ট্রান্সফার ভিসা করাতে যাচ্ছেন, মানে এক কোম্পানিতে অন্য কোম্পানিতে শিফট করতে চাইতেছেন, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো কোনো একটা পরামর্শ পাবেন। আমি নিজেও এই সমস্যার ভিতরে পড়ে আছি, আমি নিজেও ভিসা ট্রান্সফার করাতে যাচ্ছি। আমার কাছে মনে করেন যে আমি গাড়ির লাইসেন্স নিয়েছি অনেক টাকা খরচা করে, তো এখন চাচ্ছি যে ভালো কোনো একটা কোম্পানিতে যাইতে, কিন্তু পারতাছি না। তো আমি 2-3 দিন আপনার অনেক রিসার্চ করলাম, অনেক জায়গাতে গেলাম, অনেক তথ্য সংগ্রহ করলাম। তো সেই সংগ্রহ করা তথ্যগুলোই আপনাদেরকে আজকে আপনার পরিবেশন করব, ভালোভাবে বুঝাবো আপনাদের যে এখন বর্তমান পরিস্থিতিতে আমরা কি করতে পারি। সো প্রথমে আমি বলবো যারা কিনা অলরেডি ভিসা ক্যান্সেল করে দিয়েছেন, আমি এখনো ক্যান্সেল করি নাই, যারা কিনা ভিসা ক্যান্সেল করে দিয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তো আপনারা ভিসা কি করে লাগাবেন, বর্তমানে আপনাদের বর্তমান সিচুয়েশনে একটা ভিসার অনেক দরকার। যারা কিনা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছে তাদের তো এত কোনো টেনশনই নাই। আর যারা কিনা দুবাইতে অলরেডি আসেন বা একটা ভিসা নাই, তাদের ফাইন আসছে ঢেলে ঢেলে, তাদের অনেক দরকার একটা ভিসা। কারণ হঠাৎ করে যদি একটা পুলিশ আসে তার আইডি খুঁজে যখন আপনি দেখাতে পারবেন না তখন আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে। দুবাই থেকে টার্মিনেট করে বাংলাদেশে দেওয়া হবে। আর মিনিমাম 5 বছর আপনি আর দুবাইতে আসতে পারবেন না। এরপরে মনে করেন যে আরো বেশি দেয়, 5 বছর 10 বছর, যাদের ভাগ্য ভালো তাদেরকে 3 বছরের দেয়। অনেকের মনে করেন যে আরো বেশি টাইম, 10 বছরের জন্য টার্মিনেট করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এখন কি করার দরকার, আপনি অলরেডি ভিসা ক্যান্সেল করে দিয়েছেন, 1 মাস অলরেডি পেরিয়ে যাইতেছে, তো এখন পর্যন্ত আপনি ভিসা লাগাইতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটাই পরামর্শ যে হাই প্রফেশনের বিষয়টা আপনার এখনো খোলা আছে। আপনার অনেকে হয়তো বলবে যে হাই প্রফেশন ভিসা লাগাইতে সার্টিফিকেট লাগে, তারপর দেয়া ডিগ্রি লাগে, এসব লাগে। তো যেহেতু আমরা বাংলাদেশি, সেই ক্ষেত্রে আপনার এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি কোনো একটা ট্রাভেলস এজেন্সির কাছে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার একটা হাই প্রফেশনের ভিসার দরকার, তো তারা বলবে যে 11,000 দিরহামের দরকার। তারপরে মনে করেন যে আপনার হাই প্রফেশনের ভিসা প্রসেসিং করাবে। করার পরে হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিন টাইম লাগে, তারপরেই আপনার লাইসেন্সটা, সরি ভিসাটা হাতে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে সবার কাছেই কিন্তু আর 10,000 11,000 দিরহাম থাকে না প্রথম দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ট্রাভেলস এজেন্সি যে কোনো একটা ভালো একটা ট্রাভেলস এজেন্সির কাছে যাই বলবেন যে ভাই আমার এখন এত টাকা নাই, আমার কাছে 5,000 দিরহাম আছে, আপনি আমার আইডিটা 2 মাস রেখে দিন, তারপর আমার মনে করেন যে ভিসাটা লাগায়া তারপর যে প্রুফ, আপনি অবশ্যই প্রুফ নেবেন। আপনার ভিসা অলরেডি চেক করবেন, চেক করার পর তারপর দিয়ে আপনি প্রুফ নিয়ে তারপরে কিছু একটা আপনার আইডি কার্ডে যে দিবেন তা কোনো কথা না, কিছু একটা জিম্মা দিয়ে আপনার মনে করেন যে ভিসাটা বাহির করাবেন। তারপর দিয়ে মনে করেন যে হাই প্রফেশন ভিসা যদি করেন অনেক কাজ পাওয়া যায়, অনেক কাজ পেয়ে যাবেন 2,000 টাকা স্যালারিতে। যেহেতু আপনার নিজের ভিসা, তার 2,000 টাকার নিচে পাবেন না, এর চেয়ে বেশি পাবেন। তো ভিসাটা হাই প্রফেশনের ভিসা লাগান, আর তার ভিতরে যদি আপনি আরবের ঘরের ভিসা পান তাহলে তো অনেক ভালো। আপনি আরবের ঘরের ভিসা যদি লাগাতে পারেন কাজ, তাহলে আরো ভালো। তবে এই ক্ষেত্রে একটা আপনার সতর্কবার্তা আছে যে আপনি যদি হাই প্রফেশনের ভিসা যদি লাগান তাহলে আপনি এনওসি নিয়ে আপনি ফ্রিল্যান্স ভিসা করতে পারবেন, মানে ফ্রি ভিসার মতোই চলতে পারবেন। আর তবে আরবির ঘরের ভিসা যদি আপনি লাগান, আর আরবি তো এনওসি দিব না, আপনি যদি বাইরে কাজ করেন তাহলে মনে করেন যে আপনার ওই টার্মিনেটেড অবস্থা। মানে আরবির ঘরের ভিসা লাগালে মানে আরবির ঘরের ভিতরে আপনার কাজ করতে হইব, বাইরে কোনো কাজ করতে পারবেন না। আর যদি হাই প্রফেশনের ভিসা লাগান, হাই প্রফেশনের ভিসা লাগালে আপনি বাইরে কাজ করতে পারবেন যদি আপনার কোম্পানি, যে কোম্পানিতে আপনি হাই প্রফেশনের ভিসা লাগাবেন সেই কোম্পানির থেকে একটা এনওসি পেপার নিয়ে নেবেন যে
যে কোম্পানি বলবে যে আমার কাছে এখন কাজ নাই, তুই তোকে আমি আমার নো অবজেকশন লেটার দিয়ে দিলাম, তুই বাইরে যায় কাজ করতে পারবি। তো সেক্ষেত্রে হাই প্রফেশনের ভিসাটা আপনার এত একটা রিস্ক নাই। আরবের গড়ের ভিসাটা অনেক রিস্ক। তো আপনারা এবার সিদ্ধান্ত নেন যে কোন ভিসাটা নেবেন। তো আরবের গড়ের ভিসাটা 7,000 দিরহামে দিয়ে দেবে, কারণ তাদের এতে কোনো রিস্ক নাই। আপনার মানে আপনার ভিসা থাকলে যে অবস্থা, আরবির গড়ে ভিসা থাকলে না থাকলেও মনে করেন যে সেম অবস্থা। এখন বর্তমানে আপনার যে পরিস্থিতি ভিসা নাই, কিভাবে ভিসা লাগবে না, আপনি যদি আরবির গড়ে ভিসা লাগান তাহলে আপনি বৈধ হইতে পারবেন না যদি বাইরে কাজ করতে চান চান আর কি। আর যদি গরিব গরিব আরবির গড়ের কাজই করেন তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনি বাইরে কাজ করতে গেলে অনলি হাই প্রফেশনের ভিসাই লাগাতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে, সো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান